ওই যেগুলো গাদা দিয়ে আছে সবই পুরো থেকে আরম্ভ যেখানে গাদা দিয়ে আছে এইগুলো সব এইখানটা সব আমি যার কাছ থেকে আমি বীজটা নিয়েছি ধরে তিনি চাষিদের পাশে এসে দাঁড়িয়েছে যে বীজটা তারা স্বীকার করেছেন যে বীজটা ভালো ছিল না। তো চাষিরা তেনারাও বলেছেন যে আমাদেরও তো চাষ হয়েছে, নতুন চাষিদের সাথে আমরা ওদের পাশে আছি। যারা ব্যবসাদার বীজ ব্যবসাদার তারা চাষিদের পাশে আছে বলেছেন এবং তার মধ্যে আছে সমাধান হতে চলেছে। মানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা আলু ছড়িয়ে অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছে যে আলুর দাম নেই। রাজ্য সরকার নাকি ভালো দামে আলু কিনছে না, কি বলবেন? আমার মনে হয় ওনাদের মাঠে গিয়ে আলুটা বসানো, আলুটার পরিচর্যা, আলুটার তোলা খুব কষ্ট হয়। কেউ একজন তুলে নিয়েছে এসে ছড়িয়ে দিলেন। এর আগেও আমরা কামারপুকুরে দেখেছিলাম আলুটা নিয়ে এসে ছড়িয়ে দিল, ওনাদের লোক টট্টর জলদি করে কুড়িয়ে নিয়ে চলে গেল। তাহলে যেনারা ছড়াচ্ছেন তেনারাই করাবেন, ওনাদের কাজ হচ্ছে ছড়িয়ে দিয়ে বা কুড়িয়ে নেওয়া। তো মাঠে গিয়ে তুলে এসে ছড়োক না, তারপরে বুঝতে পারবো কত ধানে কত চাল। ওনারা কি বলেছিলেন বলুন তো? কামারপুকুরে এসে কি বলেছিলেন? কামারপুকুর চটিতে দেখলাম সমস্ত আনাজ, সমস্ত ফসল ওনারা ছড়িয়ে দিলেন। বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা দিন রাত সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত নিন্দা কথাবার্তা বলে যাচ্ছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু যায় এসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাতেই আছেন। আর সব থেকে মজার ব্যাপার, এবং আম জনতা দেখুন যেনারা ছড়ালেন তেনারাই করে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। হয়তো বিমানবাবু ছড়িয়েছেন, বিমানবাবুই আবার রাত্রেবেলা কুড়িয়ে নিয়ে চলে যাবেন, লজ্জা পাচ্ছে কুড়োতে। রাতের অন্ধকারে হয়তো কুড়িয়ে নিয়ে ওনারাই চলে যাবেন, কারণ দিনের প্রকাশ্যে আলোতেই তো কুড়িয়ে নিয়ে চলে গেলেন, আমরা দেখলাম।